আমি বারবার না করেছিলাম ওদের যে উল্টো পাল্টা কিছু করতে না, কিন্তু আমার কথা কেউ শুনলো না। আরে কত কষ্টে দুটো পরিবার এক হয়েছিল, কিন্তু আবার যে কে সেই। তুই দেখলি তো কেমন ভাবে ঝগড়া করছিল সবাই, মা কাকিমা, মাহি অভিরাজ, বাবা আঙ্কেল। ওই ভিডিওর ঘটনাটার পর সবকিছু পাল্টে গেছে। তুই জানিস আজও চোখের সামনে তনুর ওই অবস্থাটা। আজ অব্দি জানতে পারলাম না যে ওই আগুনটা লেগেছিল নাকি কেউ লাগিয়েছিল। বিগত 6 মাস ধরে দুঃখটাকে ভোলার চেষ্টা করছি, এখন এরা দুজন আবার করে একটা নতুন ক্ষত দিয়ে দিল। মনের জোর রাখ ভাই, সব ঠিক হয়ে যাবে। আরে কি ঠিক হবে ভাই, বুঝো হিন্টটাও তো পাচ্ছি না যে ওরা দুজন কোথায় গেছে। দেখ, কিছু কন্ট্যাক্টস আছে আমার কাছে যে পুরো ফ্লাইটের ডিটেলস আমাদেরকে বলতে পারবে। ও সব কিছু বলতে পারবে যে ফ্লাইট কোথায় কখন গেছে, কিন্তু কালকে জানতে পারবো। ভাই কোনো ব্যাপার না, তুই শুধু জেনে নে। একবার যদি জানতে পারি না যে ওরা কোথায় গেছে, আমি নিজে গিয়ে যে করেই হোক ওদেরকে ফিরিয়ে নিয়ে আসবো। আমি তনুকে প্রমিস করেছিলাম যে আমি এই দুটো পরিবারকে এক করেই ছাড়বো। যতক্ষণ না এই দুটো পরিবার এক হচ্ছে না, ওর আত্মা শান্তি পাবে না রে। We'll be back in 5 minutes. Please inform that. Ruchi, let's go. I'll catch you later. Come on. Hey, happy girl. You hugged me last day, right? You're the same one. What? তনু দিদি, What did you just call me? তুমি এরকম কেন বিহেভ করছো যেন তুমি আমাকে চেনোই না? আমি অমৃত, আর এ তোমার ছোট বোন জ্যাসমিন। জাসু, তনু, আমি জ্যাসমিন। তনু, ওফো, আমি তোকে বলে বোঝাতে পারবো না আমি কত খুশি যে তুই বেঁচে আছিস। জ্যাসমিন আর অমৃত লন্ডনে কি করছে? যাক, ভালোই হলো, আমার কাজ সহজ হয়ে গেল। আমাকে তো মিথ্যে বলে দিলেন তনু ম্যাডাম, কিন্তু নিজের বোনকে কি করে সামলাবেন? Okay, wait a second. Listen you both. তোমাদের হয়তো একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, কারণ আই এম নট তনু। হয়তো আমি ওর মতো দেখতে, তনুর মতো, যেই হোক, হোয়াটএভার। তোমরা ওই গল্পটা তো শুনেইছো নিশ্চয়ই। একই রকম চেহারার 7 জন মানুষ পৃথিবীতে থাকে। তনু, তোর মাথা ঠিক আছে তো? আমি তোর বোন জ্যাসমিন। আরে ও অমৃত, কি সব কথা বলছিস তুই? দেখ, আমার মনে হয় ওই আগুনের কাণ্ডটা ঘটার পর তোর স্মৃতিশক্তির নিশ্চয়ই গন্ডগোল হয়েছে। তুই কোনো টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। তুই চল আমার সাথে। হোয়াট ননসেন্স! I said I'm not তনু। কোনো হিন্দি মুভি চলছে নাকি? স্মৃতি চলে গেছে, আগুনে পুড়ে গেছে। আরে জ্যাসমিনটাকে কোনো নতুন ক্যারেক্টার নাকি? See, I don't know Tonu, I don't know Jasmine. Because I'm not Tonu. Clear? And I'm very much sure যে তনুর আগুনের সাথে নিশ্চয়ই কোনো কানেকশন আছে। সেদিন ওই কৃপি লোকটাও এগুলো নিয়ে কথা বলছিল। আগুন, তনু ম্যাডাম। 1 মিনিট, কার কথা বলছিস তনু? ছিল কেউ তোমাদেরই মতো ইনসেন। আই ডোন্ট নো হিম অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু। কিন্তু হ্যাঁ, আমার কোনো মেমরি লস হয়নি, আর না আমি আগুনে পড়ে গেছি। ওপরওয়ালার আশীর্বাদে আই এম ফিট অ্যান্ড ফাইন। লুক এট মি। যদিও আপনাকে হাবে ভাবে কোনো দিক থেকেই তনু ম্যাডাম মনে হচ্ছে না, তবু আমার মন মানতে চাইছে না। কেউ এতটা সিমিলার কি করে হতে পারে? থিঙ্ক তানিয়া ইজ তনু, তনু ইজ তানিয়া। আই এম তানিয়া গিল, আই এম ফ্রম ইন্ডিয়া। কিন্তু আমি ইন্ডিয়াতে কোনোদিনও যাইনি, না আমার ফ্যামিলি ওখানে থাকে, না আমি আগুনে পুড়ে গেছি, আর না আমি তনু বলে কাউকে চিনি, আর আমি চিনতেও চাই না। দ্যাট ইজ ইট। টাটা, লেটস গো। যত সব।
জলজ্জান্ত তানিয়া গিলকে তনু বানানোর জন্য উঠে পড়ে লেগেছে। কি বলবো? অমৃত, কি মনে হয় বলো তো তোমার? আর কে হতে পারে যে ওকে দেখে আমাদের মতো তনু বলে ডাক দিতে পারে? কি হতে পারে জাসমিন? ইন্ডিয়া থেকেও হতে পারে কেউ, অথবা তনু দিদির কলেজ থেকে। দেখে মনে হচ্ছিল যে তনু দিদি ওটা। দুজনের পার্সোনালিটিতে অনেক ডিফারেন্স। কিন্তু ফিলিংসে কোনো ডিফারেন্স নেই অমৃত। আমার না ওই মেয়েটার কাছে যাওয়ার পর ঠিক একই রকম ফিলিংস হলো, ঠিক যেমনটা তনুর কাছে গেলে আমার হতো। তুমি তনু দিদিকে ভুলতে পারোনি, সেই জন্য তোমার ওরকম মনে হচ্ছে। অমৃত, তুমি যাই বলো না কেন, আমার মন কখনো মানবে না যে ও তনু নয়। কিন্তু জ্যাসমিন, এটা কি করে হতে পারে? তনু দিদি তো আগুন লেগে তো শেষ হয়ে গেছে না। আর আর তনু দিদি লন্ডনে কি করে এলো? তনু দিদি থেকে তানিয়া কি করে হলো? আচ্ছা তানিয়া, এবার কিন্তু জানতেই হবে ব্যাপারটা কি। এই নিয়ে তিনজন তোকে তনু ভাবলো। এখন তো আমারও মনে হচ্ছে দুজনে কেমন হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়েছিল, যেন আমি কোনো ভূত। আর তুই শুনলি না ওই মেয়েটা কি বলছিল? তুই বেঁচে আছিস। আমি সিরিয়াসলি রুচি, আমার মনে হয় ওদের বিলাভেড তনু না মনে হয় আর নেই। আর সেই শখেই ওরা আমাকে শখ দিয়ে যাচ্ছে বারবার তনু তনু করে। তানিয়া, তুই সত্যি তনু নস তো? হয়তো তোর রিবার্থ বা পুনর্জন্ম হয়েছে। পুনর্জন্ম মাই ফুট। আমার কাছে একটা আইডিয়া আছে। কি? আমরা বীরকে ফোন করে এখানে ডেকে নিই। আর যদি ওই মেয়েটা সত্যি তানিয়া না হয়ে তনু হয়ে থাকে, তাহলে বীরকে দেখার পর নিজেকে আটকাতেই পারবে না। যদি একজন কিছু ফিল করে তাহলে আরেকজনও ফিল করবে। গুড আইডিয়া জাসমিন, আমি এক্ষুনি দাদার ফোনে ফোন করছি। তনু দিদির নাম শুনে ও ঝট করে চলে আসবে। না অমৃত, এক্ষুনি আমরা বীরের সামনে তনুর নাম নিতে পারবো না। ও তো তনুর নামটা শুনলেই ছটফট করতে শুরু করবে আর বুঝতেই পারবে না যে ওর কি করা উচিত। আর আমরাও তো এখনো কনফার্মই হতে পারলাম না যে ওই তনু। তাহলে আমরা কি করব? তুমি আমাকে নিজের মতো করে হ্যান্ডেল করতে দাও। অমৃত? হ্যালো অমৃত, তোরা আছিস কোথায়? হ্যালো বীর, আমি জ্যাসমিন কথা বলছি। আমি আর অমৃত লন্ডনে আছি। লন্ডনে? লন্ডনে কি করছো? সেসব তোমাকে পরে বলবো বীর, আগে তুমি তাড়াতাড়ি এখানে চলে এসো। আমরা বিরাট বড় প্রবলেমে পড়ে গেছি। না হলে হ্যালো 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 জেসমিন, হ্যালো। এটা তুমি কি করলে? এবার তুমি দেখো অমৃত, বীর এখানে আসবে, আমরা ওদের দুজনে দেখা করাবো, তারপর দেখা যাবে কি হয়। দুজনে লন্ডনে? আর কি বললো অমৃত? জেসমিন ছিল, বললো যে অনেক বড় সমস্যা হয়েছে, বুঝো আমাকে লন্ডন যেতেই হবে। জাসমিন, বীর দাদাকে তনু দিদির সম্পর্কে কিছু তো বলতে পারতে, ও তাহলে অনেকটা খুশি হতো। না অমৃত, তুমি এসব কি কথা বলছো? তুমি কি দেখতে পাচ্ছ না তনু আমাদের সঙ্গে কেমন ব্যবহার করছে? আর যদি ওই রকম ভাবে ও বীরের সঙ্গে ব্যবহার করে তখন? সেই জন্য এখন বীরকে কোনো কিছু বলা ঠিক হবে না। ব্যাস একবার সবকিছু ঠিকঠাক করে হয়ে যাক, তারপর নিজে নিজেই সব সত্যি সামনে চলে আসবে। অমৃত, তনু আমার দিদি হয়। তুমি ভাবতেও পারবে না ওকে এভাবে জীবিত দেখে আমি কতটা খুশি। আর ওকে আমি আমার সঙ্গে বাড়ি নিয়ে যাওয়ার জন্য সব কিছু করতে পারি। কিন্তু জাসমিন, তুমি কি ভাবছো তোমার একটা ফোন কলে দাদা লন্ডনে চলে আসবে? অমৃত, তুমি তোমার দাদাকে এইটুকুও চেনো না? ঠিক যেমন আমার দিদি তনু, একদম তেমনই বীর। কত ভাবে ওর ফ্যামিলির জন্য। আর এখন তো ও জানতে পেরে গেছে যে ওর ভাই প্রবলেমে আছে, তাও আবার লন্ডনে। আর তাও তখন যখন আমি তোমার সঙ্গে আছি। আমার তো মনে হয় এতক্ষণে ও এখানে আসার জন্য টিকিটও কেটে নিয়েছে। হ্যাঁ ভাই শোন, লন্ডনের নেক্সট ফ্লাইটের আমার টিকিট চাই। যে করেই হোক আমাকে আজকে রাতে লন্ডন যেতেই হবে, খুব ইম্পর্টেন্ট। তুই বুক করে আমাকে মেল করে দে। ওকে চল, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুই টিকিট বুক করে ফেললি? বাড়ির লোককে অন্তত আরে বলতে না ভাই, পারতিস। বুঝো বাড়ির লোকদের কিছু বলতে পারবো না। জানি না ওরা দুজন কি সমস্যায় রয়েছে। একবার আমি যাই, গিয়ে সব দেখে নি। যদি সবকিছু ঠিক থাকে আমি নিজেই ফোন করে বলে দেবো। আর মায়ের ব্যাপারটা তো তুই জানিসই, যবে থেকে অমৃত নিজেকে আঘাত করেছিল মা ওকে নিয়ে খুব টেনশন করে। আর তার উপরে ওই জেসমিনও অমৃতের সাথে আছে। তুইও প্রমিস কর ভাই, কাউকে কিচ্ছু বলবি না। আমি চাই না দুটো পরিবারের মধ্যে আবার করে কোনো সমস্যা হোক। তুই টেনশন করিস না, আমি কাউকে কিচ্ছু বলবো না। কিন্তু তুই কি বলবি, কি করতে যাচ্ছিস লন্ডনে?
বন্ধু আছে বীরের লন্ডনে, যে জরুরি কাজে ডাকার জন্য তাড়াহুড়ো করে চলে গেল। অমৃতটাও নেই, ওরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আচ্ছা, জাসমিন আর অমৃত লন্ডনে নেই তো? বীর আবার ওদের খুঁজতে যায়নি তো? না না মা, যদি সেরকম কিছু হতো তাহলে আপনাদের বলতো তো। কে জানে আমাদের পরিবারে কার নজর লেগেছে। প্রথমে অমৃত আর এখন বীর। বাড়িটা খালি খালি লাগছে। মা, ভালো হয়েছে বীর কিছুদিনের জন্য লন্ডনে গেছে। এটা দরকার ছিল। জায়গাটা বদলালে ওর মনটাও একটু ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, ওই বাইরে থাকলে ওরও মনটা ভালো থাকবে। 6 মাস হয়ে গেল, একটা রাতও আমার ছেলেটা শান্তিতে ঘুমোলো না। যদি এখানে থাকতো, দুটো পরিবারের মিল করাতেই ব্যস্ত হয়ে থাকতো। ভালোই হয়েছে চলে গেছে। আমার এখানে এত ভালো লাগছে কেন? প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে বাঁচতে ইচ্ছে করছে। এটা কেমন ফিলিং?